প্রথম প্রশ্ন হচ্ছে, ইমামের কতটুকু সময় পরে মুক্তাদি তার অনুসরণ করবে? ইমামের সাথে সাথে মুক্তাদির রুকু সিজদা সালাম আদায় করলে কি নামাজ নষ্ট হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এর সাথে নামাজ শুদ্ধ হওয়া জড়িত আছে। ইমামের একটি ব্যাপারে সবাই একমত যে ইমাম যতক্ষণ পর্যন্ত তাকবীরে তাহরিমা না দিবে, অন্য কেউ যদি তাকবীরে তাহরিমা শুরু করে তার নামাজটা হবে না, তার নামাজটা ইমামের সাথে হচ্ছে না। ধরেন ইমাম আল্লাহু আকবার বলা শুরু করছে, আপনিও আল্লাহু আকবার বলে ফেললেন, হবে না, কারণ ইমামের সাথে ঢুকেন না আপনি এখনো। এই জন্য ইমামের আল্লাহু আকবার বলা শেষ হবে, আপনার শুরু হবে, আল্লাহু আকবার, আপনার আল্লাহু আকবার শুরু হবে। এটা হচ্ছে নিয়ম, মানে ইমামের তাকবীরে তাহরিমার পরেই আপনার সালাতটা শুরু করতে হবে। ইমামের সাথে সাথে তাকবীরে তাহরিমা দিলে আপনার নামাজটা হবে না। এই জন্য তাকবীরে তাহরিমের বিষয়টা এরকম গুরুত্বের সাথে দিতে হবে। বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো এরকম, সেটার মধ্যে মতভেদ আছে, কিন্তু তাকবীরে তাহরিমের ব্যাপারে কোনো মতভেদ নাই। তাকবীরে তাহরিম হতে হবে ইমামের তাকবীরে তাহরিমার পরে, ইমামরা আল্লাহু আকবার শেষ হওয়ার পরে আপনার আল্লাহ শুরু হবে, এর আগ পর্যন্ত শুরু করতে পারবেন না। অন্য বিষয়, বিশেষ করে পরের তাকবীরগুলো কীভাবে করবেন, পরের রুকুগুলো সেজদাগুলো কীভাবে করবেন, এখানে তিনটি মত দেখা যায়। একটি হচ্ছে সাথে সাথে, একটা হচ্ছে প্রতিযোগিতামূলক, একটা হচ্ছে অনেক পরে, একটা হচ্ছে পরপর। অনেকগুলো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেটা ইমামের একেবারে সাথে ইমাম আল্লাহ আকবর বললে আপনিও আল্লাহ আকবর, ইমাম বলতে আপনি বলতেছেন, এটা একটা মত আছে, তবে এটা শুদ্ধ নয়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাকবীর দিবে না ইজা রাকাতু ফারকাউ, আমি যখন রুকু দেই তারপর তোমরা রুকু করো। পা দিয়ে বলছে, পা অর্থ হচ্ছে পরে, তো পরপর হওয়া উচিত। এবং সহিহ হাদিসে এটাও আসছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা ঝুঁকাবে না। সাহাবায়ে কেরাম আমরা মাথা ঝুঁকাইতাম না যতক্ষণ পর্যন্ত না রসুল রুকুতে বাঁকা হয়ে যেত, ততক্ষণ আমরা ঝুঁকাতাম না। রুকু থেকে সোজা হয়ে না উঠতেন ততক্ষণ আমরা উঠে যেতাম না। তো হাদিসে যেটা আসছে যে ওয়ালা তুকাব্বিরু হাত্তা রাআইতুমুনি কাদ কাব্বারতু, অথবা এরকম এবারও, এর অর্থ হচ্ছে আমাকে যতক্ষণ পর্যন্ত তাকবীর শেষ না হবে ততক্ষণ তাকবীর দিও না, যতক্ষণ রুকুতে আমি পুরো না বলছি ততক্ষণ পর্যন্ত উঠেও না। তো ইমামের সাথে আমাদের দেশে এটা প্রচলিত এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয় মানুষ। এতে করে যদি ইমাম সাহেব একটু বৃদ্ধ হন অথবা যদি ধীর হন, দেখা গেল যুবক শ্রেণী ঠিকই ইমামের আগে মাথা উঠে বলছে। এতে করে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী হবে এক। দ্বিতীয়ত কারো নিকট তার এই রাকাতটা ইমাম শব্দ হয়নি, কারণ তিনি তো ইমামের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম রাখা হয়েছে ইমামকে অনুসরণ করার জন্য। সুতরাং ইমামকে অনুসরণ না করে নিজে যদি চলে, ইমামের সাথে প্রতিযোগিতা লিপ্ত হয়, তাহলে এটা নাজায়েজ হবে। এটা হাদিসে নিষেধ আসছে যে তোমরা আমার সাথে প্রতিযোগিতা করো না। এবং তিনি কী করতে বলেও দিয়েছেন, হাত্তা রাআইতুমুনি কাব্বারতু, সাহাবী বলতেছেন আমরা কেউ মাথা ঝুঁকাতো না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় না যেতেন, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিচে পড়তাম না। এর অর্থ হচ্ছে সেজদায় গিয়ে যাওয়ার পরে সেটা হবে। এখন ইমাম সাহেব কখন তাকবীর দিবেন? ইমাম সাহেব যাওয়ার সময় তাকবীর দিতে পারেন যদি তিনি ভারসাম্য রক্ষা করতে পারেন, আর যদি তিনি দেখেন যে ভারসাম্য রক্ষা হচ্ছে না, তিনি যাওয়ার পরে তাকবীর দিবেন। কারণ নাহলে তিনি দেরি করলে ধীরে ধীরে অন্যরা তার সাথে দেরি করলে অন্যরা তার আগে চলে যেতে পারে। এখানে আরেকটা জিনিস দেখা যায়, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব খুব লম্বা টানেন। এগুলি টানাটাও কিন্তু সুন্নাহ বিরোধী। যেমন তিনি আল্লাহু আকবার টানতেছেন, এর মধ্যে অনেকে আল্লাহু আকবার রুকুতে চলে গেছে, আবার রুকু সাজদা রব্বানা লাকাল হামদ বলতে উনি টানতেছে রব্বানা, এর মধ্যে অথবা সামি আল্লাহু লিমান হামিদা লম্বা করে টানতেছে, এরা রব্বানা লাকাল হামদ উঠে গেছে দাঁড়িয়ে। এগুলিও হচ্ছে ইমামতির আসলে ভুল। আসল নিয়ম হচ্ছে এটাই, যে কোনো জিনিস ইমাম সাহেব করবে তার পরপর আপনি করবেন, বেশি দেরিও না, আবার ইমামের সাথে প্রতিযোগিতাও না। এই দুইটা জিনিসই ঠিক নয়, বেশি দেরি অথবা ইমামের সাথে প্রতিযোগিতা, দুইটাই করা যাবে না। যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব রুকুতে না যাচ্ছেন, পুরোপুরি গেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মাথা ঝুঁকবে না। যতক্ষণ ইমাম সাহেব রুকু থেকে মাথা না উঠাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার মাথা উঠবে না। ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব সেজদায় একেবারে চলে না গেছেন ততক্ষণ পর্যন্ত আপনার সেজদায় যাবেন না। এখন এই জন্য যেহেতু প্রথম কাতার লোক তো দেখতে পাই, পিছন কাতার লোকরা কী করবে? পিছন কাতার লোকরা আওয়াজ শুনবে। ইমাম সাহেবের উচিত আওয়াজটা দেওয়ার পরে দেরি করবেন, লম্বা টানবে না, আবার আওয়াজটা জাজম করবে। যদিও জাজমের হাদিসটা দুর্বল, কিন্তু মূলত হাদিসটা শুদ্ধ এটাই যে ইমাম সাহেব জাজম করবে, লম্বা করবে না টানে। কারণ উনি টান দিয়ে লম্বা করবে, শেষ দেখবে অনেকে রুকু সেজদায় চলে গেছে
অথবা সেজদা থেকে উঠে গেছে। এই জন্য নিয়ম হচ্ছে ইমাম সাহেব তিনি সেজদা তাকবীর দিয়েই সেজদা যাবেন, তাকবীর দিয়েই রুকুতে যাবেন, দেরি করবেন না। আর তিনি তাকবীর দিয়ে রুকুতে যাওয়ার পরে মুক্তাদি সাহেব তারপর মাথা ঝুঁকাবেন, মুক্তাদি মাথা ঝুঁকাবেন, এর আগে মাথা ঝুঁকাবেন না। ঠিক রুকু থেকে ওঠার পরে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে শেষ করবেন, তখন মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ শুরু করবেন, এর আগে তিনি শুরু করবেন না। অর্থাৎ সামি আল্লাহ বলতে রব্বানা লাকাল হামদ শুরু করবেন না। তো এইটুকু আমাদের একটা কমন ভুল আমাদের দেশে এটা প্রচলিত আছে। এটা আসলে সুন্নাহ বিরোধী কাজ এবং এটা সহিহ সুন্নাহ বিরোধী। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসে নিষেধ করেছেন যে তোমরা যতক্ষণ পর্যন্ত না আমি তাকবীর শেষ করেছি, আমি যতক্ষণ পর্যন্ত আমি রুকুতে না গেছি, ততক্ষণ পর্যন্ত আমি না উঠছি, ততক্ষণ পর্যন্ত তোমরা সেটা করো না। এর অর্থ হচ্ছে তিনি চাইতেন যে সাহাবায়ে কেরাম যেন অনুসরণ করে পরপর, আবার প্রতিযোগিতা না হয়, আবার একেবারে দেরিও না করে। অনেকে দেরি করে তার মতো করে সালাত আদায় করতে, তাহলে এইটাই ইমামের অনুসরণ হচ্ছে না। তাহলে হাদিসে যে আসছে ফা আসছে, থুম্মা আসে নাই, ওয়াও আসে নাই। ওয়াও আসলে একসাথে হইতো, সুম্মা আসলে অনেক পরে পড়তে পারতো। ফা অর্থ হচ্ছে ফরফর, অর্থাৎ ইমামের রুকুতে তাকবীর দেওয়ার পরেই শেষ হয়েছে, তাকবীর শেষ হয়ে গেছে, তখন আপনার তাকবীর আল্লাহু আকবার শুরু হবে। আর ইমামের রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা শেষ হয়েছে, তখন আপনার রব্বানা লাকাল হামদ শুরু হবে। এটা আপনি দেখতে পারেন এটা ভালো করে। এই জন্য আমরা শেষের সালামের ক্ষেত্রেও আমরা দেখতে চাই। সালামের ক্ষেত্রে অনেকে কী করে দেখবেন, ইমাম সাহেব আসসালামু আলাইকুম একদিকে ফিরানোর পরে আসসালামু আলাইকুম বলতে আরম্ভ করে, এটা কিন্তু সুন্নাহ বিরোধী। বরং দুইটা সালাম একসাথে দেওয়ার পরে তারপর শুরু করবেন। এতে সমস্যা হয়, অনেক সমস্যা, বড় সমস্যা হচ্ছে এটা যে যখন মোকাব্বের থাকে তখন একদিকে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে, মোকাব্বের যখন বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমাম সাহেব দ্বিতীয় সালাম যখন বলতে থাকে তখন আর কেউ শুনতে পায় না। এখন মোকাব্বেরও শোনে না, কেউ শোনে না ইমাম সাহেব কখন সালামটা দিলে, দ্বিতীয় সালামটা দিলেন। এই জন্য নিয়ম হচ্ছে দুই দিকে সালাম ফেরানোর পরে মুক্তাদিরা সালাম ফিরাবেন। কারণ সালাম ফিরানোর পরেও কাজ আছে, একদিকে সালাম ফিরে দুই দিকে সালাম ফিরানোর পরে সজদার ব্যাপার আছে। তো আপনি যে সালাম ফিরে চলে যাচ্ছেন, এটা তো ঠিক না। এই জন্য মোকাব্বেরের উচিত দুই সালাম ফিরানোর পরে তাকবীর দেয়া, আর ঠিক মুক্তাদিরও উচিত দুই সালাম ফিরানোর পরে সালাম ফিরানো। এক সালাম ফিরাইলেই যেন সালাম না ফিরায়, এটা আমাদের খেয়াল রাখা দরকার। অর্থাৎ দুই দিকে সালাম ফিরানোর পরে মুক্তাদিরা সালাম ফিরানো শুরু করবে। আশা করি বিষয়টি বুঝে আসছে আপনাদের।